আসসালামু আলাইকুম। তেল ঢেলে দিচ্ছি। পেঁয়াজ কুচি, প্রত্যেক দিনের যে রান্নাটা থাকে সেটাই। কাঁচামরিচ কুচি, ডিমটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু হলুদ দিব, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে দিলাম কিছু লং, দারচিনি, এলাচ, তেজপাতা। মিষ্টি কুমড়োটা ঢেলে দিচ্ছি। অর্ধেক চামচ হলুদ, 1 চামচ মরিচ, অর্ধেক চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো। এগুলো আমি একটু কষিয়ে দিব। মিষ্টি কুমড়ো তো একটু কষালেই এটা নরম হয়ে যায়, একদম বেশি কষাতে হবে না। আর আজকে আমি ডিমটা উঠাবো না, কারণ মিষ্টি কুমড়োতে বেশি নড়াচড়া করতে হয় না। আমি এখানে একটু পানি অ্যাড করবো, বেশি না, একটু। ঝোলটা মাখা মাখা থাকবে। হয়ে গেল ডিম রান্না মিষ্টি কুমড়ো দিয়ে। এখন আমি দিয়ে দিব জিরে, এইমাত্র ভেজে গরমই দিয়ে দিলাম জিরে গুঁড়ো। হালকা পাতলা রান্না করলেই কিন্তু বেশি মজা লাগে, বেশি টেস্ট লাগে। অত মশলা জড়সড় সব কিছু এতে কিন্তু তরকারির কিন্তু টেস্টটা বাড়ে না। আমি হালকা পাতলা করেই রান্না করলাম। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সাথে আজকে কথা হয় নাই, শেয়ার করতে পারিনি কোনো কিছু, একদমই ভালো লাগছে না। আপনাদের সাথে কথা বললে, অনেক কিছু শেয়ার করলে খুব ভালো লাগে, মনটা হালকা লাগে। আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? এই গরমের মধ্যে আপনারা ঠান্ডার মধ্যে থাকবেন, বাচ্চাদেরও ঠান্ডায় রাখবেন, তারপরে শরবত খাবেন, বারবার হাত মুখ ধুয়ে ফেলবেন। এতে করে আপনার মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। বাচ্চাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে ঠান্ডার মধ্যে রাখবেন, ওদের খাওয়া দাওয়ার দিকে খেয়াল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।